হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। হোটেলে নাস্তা করতে গেলে নান বা পরোটার সাথে যে ডালটাকে সার্ভ করা হয়, আজকে আমি আপনাদের সাথে ঠিক সেই ডালটার রেসিপিটাই শেয়ার করব। আর সেই সাথে থাকছে হোটেলের ডাল রান্নার একটা সিক্রেট, যেটা ফলো করে আপনারা বাসায় খুব সহজেই হোটেলের মতো ডালটাকে রান্না করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বুটের ডাল। এবার আমি এখানে ডালটাকে ভালো করে ধুয়ে নিব। ডালটাকে ধুয়ে নেওয়ার পর এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে যেটা হবে, ডালটা যখন আমি রান্না করব তখন এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ডালের পানিটাকে ঝরিয়ে আমি এটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। ডালটাকে সিদ্ধ করার জন্য এবার আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। আপনারা অ্যাকচুয়ালি যে পরিমাণ ডাল সিদ্ধ করবেন ঠিক তার 3 গুণের মতো পানি এখানে অ্যাড করবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা 1.5 ইঞ্চি সাইজের দারচিনি। একটা বড় সাইজের তেজপাতাকে মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডালটাকে আমি এখানে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করব। মাঝের মধ্যে ঢাকনাটাকে তুলে ডালটাকে সামান্য একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর ডালটাকে সিদ্ধ করার সময় কিছুটা ফেনা বের হবে। সো আপনাদের যতটুকু সম্ভব ফেনাটাকে এখানে ফেলে দিবেন। বিশ মিনিট পরে ডালটা কিন্তু এখানে প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডালের পানিটা না ফেলে দিয়েও রান্নাটা করতে পারেন, তবে সেক্ষেত্রে যেটা হবে, রান্নার পরে ডালটা কালচে হয়ে যাবে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। একটা 1.5 ইঞ্চি সাইজের দারচিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা। ছোট এলাচ অ্যাড করে দিচ্ছি 5-6টার মতো। 3 থেকে 4টার মতো লং অ্যাড করে দিচ্ছি। এবার এই গোটা মশলাটাকে আমি তেলের মধ্যে সামান্য ভুনে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এটার পরিমাণ প্রায় 1/4 কাপের মতো হবে। এবার আমি পেঁয়াজটাকেও এখানে একটু ভুনে নিব। আর এই পেঁয়াজটাকে আমি ঠিক ততক্ষণ ভুনবো যতক্ষণ না পর্যন্ত এর কালারটা কিছুটা চেঞ্জ হচ্ছে। এবার আমি এখানে আদা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। সাথে রসুন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এটাকে একটু ভুনে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1.5 চা চামচ অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ। সবশেষে গরম মশলা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। এবার এই গুঁড়া মশলাটাকে আমি এখানে ভালো করে ভুনে নিব। ভুনার প্রয়োজনে আমি সামান্য কিছুটা পানি অ্যাড করছি। এতে করে ভুনার সময় মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর মশলাটাকে ভুনতে ভুনতে এক পর্যায়ে দেখবেন যে মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে। আর যখন মশলা থেকে এভাবে তেলটা সেপারেট হয়ে যাবে আর সেই সাথে আপনারা মশলার কোনো কাঁচা গন্ধ এখানে পাবেন না, তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে মশলাটা এখানে ভুনা হয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা বুটের ডালটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। ডালটাকে তেল আর মশলার সাথে সামান্য ভুনে নিচ্ছি। ডালটাকে 1 থেকে 2 মিনিট ভুনে নেওয়ার পরে এবার আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি।
ডালের মধ্যে আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনারা পানির পরিমাণটা এখানে অ্যাডজাস্ট করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো লবণ। ডালটাকে সিদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণটা ব্যবহার করেছিলাম। সো এই পর্যায়ে আপনারা এখানে লবণটাকে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর ডালটাকে এখানে পুরোপুরি রান্না করার জন্য আরও 10 মিনিট সময় লাগবে। আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে এই ডালটাকে রান্না করেছি। আর ডালটা কিন্তু এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আপনাদের সাথে হোটেলের একটা সিক্রেট শেয়ার করছি। দিয়ে দিচ্ছি মাংস রান্নার কিছুটা ঝোল এবং তেল। হোটেলে কিন্তু মাংস রান্নার তেল আর ঝোলটাকে এখানে অ্যাড করে দেওয়া হয়, এতে করে ডালের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার এই মাংসের তেল ঝোলটাকে আমি ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল রান্না কিন্তু এখানে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এর ফলে ডালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট আমি এভাবে রাখবো। ডালটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু এর ঝোলটা আরও কিছুটা ঘন হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে আর এই ডালটা কিন্তু এখন সার্ভ করার জন্য একেবারে রেডি। আর হোটেলের এই ডাল ভুনাটা খেতে কিন্তু পরোটার সাথে খুবই দারুণ লাগে। আশা করব আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা একবারের জন্য হলেও বাসায় এটা ট্রাই করবেন। আর আপনারা যদি এটা বাসায় রান্না করেন সেক্ষেত্রে কেমন হলো এটা আমাকে অবশ্যই জানাবেন। বাই দ্য ওয়ে, আমার পরের ভিডিওতে থাকছে হোটেলের সেই মিক্সড ভেজিটেবল রেসিপি। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আপলোডের সাথে সাথে সেটা আপনারা দেখতে পারেন। সো আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।